একটা কথা বলছি, অনেকে এটা খারাপভাবেও নিতে পারে, অনেকে আবার ভালোভাবে নেয়। তো আমার মনে হলো অনেক উডবি মা আছে যারা তাদের জন্য, বা যারা সদ্য মা হয়েছে তাদের জন্য ব্যাপারটা বেশ কার্যকর। যখন আমিও প্রথম মা হই তখন নানান ধরনের চিন্তা ভাবনা মাথায় আসতো, যে যেহেতু ছোটো একটা বাচ্চাকে লালন পালন করা, অবভিয়াসলি আমি আমার ভাই বোন দুজনকেই আর কি হাতে করে বলতে গেলে রাখতাম, খেয়াল করতাম, কিন্তু নিজের সন্তানকে রাখা আর ভাই বোনকে রাখা দুটো জিনিসের মধ্যে অনেক পার্থক্য আছে। তো মেন যেটা সেইটা কথাটা হলো, আজকে একটা ভিডিও এসছে, তো যথারীতি তার সাথে আমি কলেজেই পড়তাম। আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ডিএলএড করলাম, তো ডিএলএড কলেজেই আর কি আমরা একসাথে পড়তাম। তো তার বাচ্চাটার সদ্য আর কি মুখে প্রসাদ হয়েছে, 1-2 মাস হবে হয়তো, আমার সঠিক মনে নেই, ফেসবুকে পোস্ট করেছিল তারাও একটুখানি। তো ওর বাচ্চাকে আর কি শশাটা দিচ্ছে, শশাটা আর কি সে খাওয়াচ্ছে না, অন্য একজনকেও খাওয়াচ্ছে। এরকম বহু ভিডিও সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি যে নিজের মা ধরো বাচ্চাকে বাদাম দিচ্ছে, বাদামটা যে কোনো মুহূর্তে শক্ত জিনিস, তো ওটা চিবাতে পারে না, না ওর মাথায় এখনও সেই জিনিসটা আসেনি। ও চাইবে মুখে নিয়ে ঢপ করে কিন্তু আগে গিলে নিতে, ওর মাথায় এই সেন্সটা এখনও কাজ করে না যে না এটা শক্ত জিনিস, এটা আমাকে চিবিয়ে তারপর খেতে হবে। যেহেতু ছোট, তার মাথায় তো এটা আসেনি, কিন্তু আমরা তো বড়, আমাদের মাথায় তো এগুলো আছে যে না এটা থেকে আমার বাচ্চার জন্য এটা ঝুঁকিপূর্ণ হতে পারে। অবভিয়াসলি আমি বলবো এটা যার যার পার্সোনাল ম্যাটার। আমি যখন এটা এরকম করতাম, আমি আমার বাচ্চার ক্ষেত্রে আমি সত্যি কথা ভীষণ পজিটিভ, এখনও তাই, আগেও ছিলাম, আর সারা জীবন মনে হয় আমি এটা থাকবো। হ্যাঁ, যখন আমার ছেলে নিজেরটা নিজে বুঝতে পারবে সে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তো যারা এরকম দাও যে দেখছো যে এটা আমার বাচ্চার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, তো আমি সবাইকে বলবো যে যেটা তোমার বাচ্চার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এমন কোনো কাজ বাচ্চার সাথে করো না। বাচ্চা বড় হলে তাকে শসা, আপেল এগুলো সমস্ত কিছু দিতে পারবে, সে তখন খেতে ঠিকই পারবে, কিন্তু একটা 7-8 মাসের শিশুকে কখনো এই জিনিসটা দিও না যেটা তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়, যেটা থেকে তার বিপদ আসতে পারে। ডাল ভাজা, বাদাম, এরকম অনেক শক্ত জাতীয় যে জিনিসগুলো, সেগুলো বাচ্চাদেরকে দয়া করে দিও না, কারণ ওই একটা ভুলের জন্য একটা জীবন চলে যায়। আর যখন তোমার ওই একটা ভুলের জন্য একটা ক্ষতি হয়ে যাবে, তখন কিন্তু সেই ক্ষতিটাকে তুমি হাজার কান্নাকাটি করলেও ফেরত পাবে না। তো সবাইকে বলবো, যেটা তোমার মনে হচ্ছে না এটা থেকে প্রবলেম হতে পারে, সেটা কখনো করো না প্লিজ।